বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব হোলি স্পেশাল মালপোয়া। তো চলো, হোলিতে তো একটু মিষ্টি মুখ করতেই হয়, তো সেই জন্য যা যা লাগবে দেখিয়ে দিই। এখানে নিয়েছি ময়দা, 1 কেজি পরিমাণ ময়দা আছে, লবণ, চিনি, সুজি। তো চলো মালপোয়ার ব্যাটারটা প্রথমে ভালো মতন করে তৈরি করে নিই। এখানে ময়দাটা ঢেলে নিয়েছি, এবারে এক এক করে এর মধ্যে আমরা সব কিছু দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সুজি, দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, আর সামান্য পরিমাণে একটু লবণ। সমস্ত কিছু দিয়ে এটাকে শুকনো উপকরণটা প্রথমে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে ভালো করে শুকনো উপকরণটা হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণটা ভালো মতন মিশিয়ে নিয়েছি, এবারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো মতন করে মাখবো। অল্প অল্প করে কিন্তু এটাকে আমরা জল দিয়ে মেখে নিচ্ছি। একবারে জল দিয়ে কিন্তু মাখা যাবে না, তাহলে কিন্তু তখন দেখবে জলের পরিমাণটা হয়তো বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু তোমরা অল্প অল্প করে জল দিয়ে মাখবে। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তো চলো এবার আমরা এটাকে ভাজবো। দেখো এদিকে গরম তেল বসিয়ে দিয়েছি, তেলটা ভালো মতন করে গরম হোক। আর ততক্ষণে এদিকে আমরা আজকে তৈরি করব হচ্ছে রসের মালপোয়া। তো সেই জন্য যা আমাদের তৈরি করতে হবে, রসটা বা শিরা, যেটা চিনির শিরা তৈরি হয়, সেটা তৈরি করে নেব। নর্মাল মালপোয়া তো অতটাও মিষ্টি হয় না, শিরার মালপোয়া যেটা আমরা মিষ্টির দোকানে খেয়ে থাকি, আজকে কিন্তু আমরা সেইভাবে তৈরি করব। তো চলো এদিকে জলটাও গরম হোক আর ওদিকে আমাদের তেলও গরম হচ্ছে। তেলটা গরম হলে আমরা গরম গরম মালপোয়া ভাজবো। ভেজে কিন্তু এই শিরাটা তৈরি করে শিরার মধ্যে ছেড়ে দেবো। এখানে দেখো আমাদের জলটা গরম হয়ে গেছে। এখানে আমরা 1 লিটার পরিমাণ জলে 250 গ্রাম চিনি দিচ্ছি। তোমরা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবে। ভালো করে এটাকে মিশিয়ে নেব। চিনি শিরাটা কিন্তু ভালো মতন করে যতক্ষণ না চিনিটা গলছে আর এটার মধ্যে একটা আঠা আঠা ভাব আসছে, ততক্ষণ কিন্তু এটা নিজের মতন তৈরি হোক। ওদিকে আমরা মালপোয়াগুলো ভেজে তুলে নিই। এদিকে আমাদের তেল গরম হয়ে এসছে, প্রায় গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা এক এক করে মালপোয়াগুলো ছেড়ে দেব। ধীরে ধীরে আমরা সমস্ত মালপোয়াগুলো কিন্তু ভেজে নেব। এদিকে আমাদের দেখো রসটাও কিন্তু হয়ে এসছে। দেখো এটা কিন্তু অনেকটা জল ছিল, এটা কতটা কমে গেছে। এটা আরেকটু হবে, তারপরে এর মধ্যে আমরা গরম গরম মালপোয়াগুলো ভেজে ভেজে ছেড়ে দেব। এটা যখন একটু হাতের মধ্যে নিয়ে দেখবে একটু চ্যাটচ্যাটে ভাব আসবে, তখন কিন্তু বুঝতে পারবে যে শিরাটা তৈরি হয়ে গেছে। দেখো মালপোয়াটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো চলো এবার এটাকে আমরা তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমরা সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নেব। দেখো এদিকে কিন্তু আমাদের বেশ অনেকগুলো মালপোয়াই তৈরি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা এগুলোকে শিরাতে দেবো। দেখো এদিকে কিন্তু আমাদের শিরাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এর মধ্যে আমরা একটু এলাচ দিয়ে দিয়েছি থেতো করে 3-4টে। তো চলো এবার এক এক করে মালপোয়াগুলো এর মধ্যে ছাড়বো। তো চলো এক এক করে মালপোয়াগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি, গরম গরম মালপোয়া। এবার এটাকে একটু হালকা হাতে নেড়ে দেব। এটাকে মোটামুটি আরও মিনিট 2 এরকমভাবে রেখে তারপরে এটাকে আমরা নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে সার্ভ করব, যাতে মালপোয়ার ভেতরে খুব ভালো করে শিরাটা ঢুকে যায়। দেখো আমাদের রসের মালপোয়া কিন্তু তৈরি হয়ে গেছে পুরো মিষ্টির দোকানের স্টাইলে। হোলির সময় কিন্তু তোমরা এরকম একটা ঘরোয়া তৈরি মিষ্টি মুখের জিনিস কিন্তু বানিয়ে নিতেই পারো, খুব সহজে এবং তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।